কিভাবে আনলো, কত কি 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 বলছে না বলছে, কিভাবে তোমাদের সঙ্গে ইত্তেফাক হয়েছে, চুক্তি হয়েছে, কি কি এখন কি হইতেছে না হইতেছে বলো একটু। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বিদেশ আসার বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা করি, ওই মুহূর্তে সর্বপ্রথম কারো না কারো বায়াত হয়তো তাদের মাধ্যমে কথা হয়েছে। সর্বপ্রথম 4.5 লাখ টাকা ইত্তেফাক। আমার কাজ হলো ড্রাইভিং করা। স্যালারি কত? জরুরি ভিত্তিকে পাসপোর্ট বানায় সৌদি আরব যাওয়া। সৌদি আরবে গাড়ি ড্রাইভার বিনা করে বসে আছে, গাড়ি চলে না। আমি 5,000-এর জায়গায় 10,000 টাকা দিয়ে কারেন্ট পাসপোর্ট করছি। করার পরে জরুরিভাবে পাসপোর্ট বাইর করে নিয়ে আমি তাদের কাছে জমা দিছি। তারা আমার কারেন্ট মেডিকেল করাইছে। 8,000-এর জায়গায় 26,000 টাকা দিয়ে আমি মেডিকেল করছি। করার পরে জানি 8,000 টাকা মেডিকেল ফি, বাকিটি তারা নিচ্ছে। সেটা বিষয় না। এখন আমার হাতে ইত্তেফাক হয়েছে এই সৌদি আরবে আপনার বেতন 22 থেকে 2300 টাকা বেতন হবে। টোটাল আপনার লাখের ঊর্ধ্বে আসবে, ওভার টাইম সহ। আমার বিভিন্ন আইটেমের গাড়ি আছে। আপনার 8 ঘন্টা ডিউটি। অফিস আপনাকে একবেলা খানা দিবে, আপনার একবেলা খানা থাকবে ফ্রি, থাকা ফ্রি। তো সেই ক্ষেত্রে আমি যখন আসলাম, এসে এইখানে দেখি এদের অফিস নাই, কোনো কোম্পানি নাই, কোনো কাজ নাই, কোনো কিচ্ছু নাই। তারা আমাকে বলে যে কাজ আছে, দিতাছি, লাইসেন্স বাইর করি। এসব করতে করতে আমার 1টা বছর তারা কাটায় দিছে। দেওয়ার পরে আমার সাথে অনেক ঝামেলা হয়েছে। এখানে মানসিক অত্যাচার বিভিন্ন ধরনের হয়ে গেছে। তাদের সঙ্গে কথা বলা যায় না। কথা বললে তারা বলে যে তুই কার সঙ্গে কথা বলিস, তোর কোথায় কোন বাপ আছে, পারলে আমার দেখা, আমি তোর বাপের সঙ্গে কথা বলবো। এখন আমরা এই যে ধার দেনা করে ঋণের উপর টাকা নিয়ে, সুদের উপর টাকা নিয়ে ওদেরকে দিয়ে এখন আমরা এইখানে আসছি। আসার পরে 1 বছর গত হয়ে যাইতেছে। বছর শেষের দিকে আমাদেরকে আকামা দিচ্ছে। সেই আকামার মেয়াদ, বসে থাকা অবস্থায় মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আকামার মেয়াদ নাই। এখন কে আমাদেরকে আকামা বানায় দিবে? দেয় নাই। 1 বছরের মধ্যে তারা হইলো কাজও দেয় নাই। শেষ সময় তারা আমার 3 মাস কাজ দিছে। 3 মাসের বেতন ওনার কাছে আমার বাকি। উনি বেতন তুলে নিয়ে এখান থেকে ভাগ্যে জেদ্দা যায় রয়েছে, কোম্পানির টাকা পয়সা নিয়ে গেছে। শুধু আমি একা না, আমার এইখানে আরো অনেকজন আছে, তাদেরকে আরো আকামাই দেন। আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এখানে বিভিন্ন জায়গার মানুষ আছে, তাদের সঙ্গে কথা বলেন। শামীম, বলো তোমার কি সমস্যা? আমার সাথে কথা হয়েছিল ইলেকট্রিশিয়ান কাজ অথবা কাজ যাওয়ার সাথে সাথে আকামা দিবে। তারপর এখানে আসলাম, আসার পরে কিছুদিন আকামা চাইলাম, আকামা দিল না। বলছে যে কাজ রইলে দিব, হ্যান ত্যান, আইস কাজ, এইটা কাল ওইটা, এরকম গেতে গেতে 7 মাস গেল। তারপরে আকামা দিল না। পরে যাই হোক একটা কাজ জোগাড় করে দিল, ওই কাজ করতেছি। তারপরে আকামা চাইছি, বলছে আজ নেই, কাল নেই, পরশু। আকামা চাইলে আমাদের উপরে রাগারাগি করে, এক জায়গায় কাউকে রাখে না, এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে আসে। এখন আকামার কথা বললে ভয় দেখায়, এ করে সে করে, তো অনেক কাহিনী। তো এখন পর্যন্ত আকামা দেয় নাই। আমাদের 3-4 জনের এরকম আকামা দেয় নাই। আরো অনেকেই আছে আকামার মেয়াদ শেষ হওয়ার আগে আগে আকামা দিছে। এইখানে বসে থাকাতে তাদের আকামা শেষ। তাই এখন আমরা চাইতেছি যে আপনারা যদি, ওরা এখন কোথায় আছে? আর কেউ এই জায়গায় আছে, যারা তোমাদের কাছে টাকা নিছে তারা কই আছে? সব এই জায়গায় পালাই গেছে, সৌদির সাথে কথা বলি পালাই গেছে। আমাদেরকে যা ফালাই রাখি ওরা চলে গেছে। আমরা এখানে আসি, আমাদের মানে দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। আপনাদের সবারই কি একই অবস্থা নাকি? আচ্ছা, ঠিক আছে।